হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো আজকে আমরা ভোকাবুলারি কুইজ 8 8 নাম্বার কুইজ শুরু করতেছি এবং সেখানে আমরা বরাবরের মতো 5টা ভোকাবুলারি নিব এবং vocabulary.com থেকে সেগুলা প্র্যাকটিস করব লাইভ সেশন। ঠিক আছে? সো আমি শামীম ফ্রম সুভাষেডু। আমি সুভাষেডু থেকে শামীম বলতেছি। সো আজকে আমরা তাহলে চলো ভোকাবুলারি সেকশনটা দেখে নিই। ঠিক আছে? সো আমরা প্রথমে চলে যাচ্ছি গুগলে। ওকে, চলে গেলাম এবং এই যে এখান থেকে আমরা নিউ ফাইন্ড লিস্ট এইটাতে ক্লিক করলাম। ওকে, আমাদের একটা লিস্ট। ওকে, এখানে আমরা কি করব? 5টা ভোকাবুলারি নিব। ঠিক আছে, 5টা ভোকাবুলারি নিয়ে সেই 5টা ভোকাবুলারি গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি অনেকগুলো হয়তো বা পারবো না, যেগুলা পারবো সেগুলো আমি প্র্যাকটিস করব, তোমরাও দেখবা সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে আমরা নিচ্ছি অ্যামোরাল। অ্যামোরাল। সেকেন্ডটা আমরা নিচ্ছি অ্যামোরাস। AMOROUS, অ্যামোরাস। AMOROUS, এইচ দিছি কেন? ওকে, অ্যামোরাস। তারপরটা নিতেছি আমরা অ্যামরফাস। AMOR, ঠিক আছে। PHOUS, অ্যামরফাস। ওকে, তারপর একটা নিতেছি আমরা অ্যানাক্রোনিজম। ANACHRONISM, অ্যানাক্রোনিজম। সো এরপরেরটা আমরা নিতেছি অ্যানালজি। ALOGY, অ্যানালজি। সো এই 5টা ওয়ার্ড। তো 5টা ওয়ার্ড সম্পর্কে আমরা একটু একটু ফার্স্টে একটু জেনে নিই, যাতে আমাদের প্র্যাকটিসের সময় একটু ইজিয়ার হয়। অ্যামোরাল মিন্স হচ্ছে সেন্স অফ রাইট অ্যান্ড রং, অর্থাৎ মানে ল্যাকিং সেন্স অফ রাইট অ্যান্ড রং, অর্থাৎ মানে কারো ভুল এবং সঠিকটা নির্ণয় করার ক্ষেত্রে যার অনভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ যে কি করতে পারে না, রাইট এবং রংকে নির্দিষ্ট করতে পারে না, অর্থাৎ কোনটা ভুল কোনটা সঠিক যে সেটা পরিমাণ করতে পারে না বা আলাদা করতে পারে না, তাকে আমরা বলবো অ্যামোরাল, অর্থাৎ ল্যাকিং সেন্স অফ রাইট অ্যান্ড রং। কি ল্যাকিং সেন্স অফ রাইট অ্যান্ড রং, সেটাকে আমরা বলবো অ্যামোরাস, সরি অ্যামোরাল। এরপর হচ্ছে অ্যামোরাস। অ্যামোরাসকে আমরা বলবো হচ্ছে ফিলিং লাভিং, অর্থাৎ রিলেটিং টু দ্য লাভ। আমরা কি করতেছি, ওয়ার্ড স্মার্ট থেকে ওয়ার্ড গুলা পড়তেছি। আমরা মনে আছে যে আমরা ওয়ার্ড স্মার্টের 770টা ভোকাবুলারি শেষ করার একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেই চ্যালেঞ্জটাই আমরা আজকে পালন করতেছি। সো কি অ্যামোরাস মানে কি হচ্ছে রিলেটিং টু দ্য লাভ, অর্থাৎ ফিলিং লাভ, অর্থাৎ আমাদের এই জিনিসটা হচ্ছে ইমোশনের সাথে জড়িত। ঠিক আছে, তো আমরা এটাকে আমরা বলতে পারি রিলেটিং টু লাভ আর ফিলিং লাভ সামথিং এরকম। অ্যামরফাস। অ্যামরফাস মিন্স হচ্ছে শেপলেস। অ্যামরফাস মিন্স কি শেপলেস, যেটার কোনো আকৃতি নাই, মানে যেটার কোনো শেপ নাই, সেটাকে আমরা বলবো অ্যামরফাস, অর্থাৎ যেটা স্ট্যাবল না এরকম জিনিস। অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম মিন্স হচ্ছে লাইক সময়ের অসঙ্গতি। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সামথিং আউট অফ প্লেস ইন টাইম অফ হিস্ট্রি। সো ইন টাইম অর হিস্ট্রি, কি আবার বলতেছেন, সামথিং আউট অফ প্লেস ইন টাইম অর হিস্ট্রি, ইতিহাসের সাথে যেটার কোনো সঙ্গতি নাই, যেটা হচ্ছে সময়ের সাথে অসঙ্গতি, অর্থাৎ ধরো মধ্যযুগে কোন একটা ঘটনা এই সময়ের সাথে সেটা কি অসঙ্গতি, সেটা ম্যাচ করবে না, যেটাকে আমরা বলবো অ্যানাক্রনিজম। অ্যানালজি মানে সিমিলারিটি, সাদৃশ্য, এটাকে বলবো আমরা অ্যানালজি। তো আমরা মোটামুটি এই 5টা ওয়ার্ডের মিনিং কিছুটা জানার চেষ্টা করেছি। আবারও বলতেছি, amoral means lacking sense of right and wrong. Amorous means হচ্ছে relating to the love. Amorphous means হচ্ছে shapeless. Anachronism means হচ্ছে তোমার সময়ের অসঙ্গতি। আর analogy means হচ্ছে similarity. Anachronism mean হচ্ছে something out of place in time or history, এরকম। তো আমরা নেক্সট স্টেপে যাই। আমরা ওয়ার্ডের মিনিং গুলো জানছি, এখানেও সেই মিনিং গুলো একটু দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিই যে ওরা কি ধরনের মিনিং দিছে। সে অ্যামোরাল সেম জিনিস দিছে, ল্যাকিং প্রিন্সিপাল বেসড অন সেন্স অফ রাইট এন্ড রং, সেম কথা। অ্যামোরাস মিন্স হচ্ছে ডিসপ্লেইং লাভ, রিলেটিং টু দ্য লাভ, ফিলিং লাভ, ইনক্লাইন টুয়ার্ড অর সামথিং। আর অ্যামরফাস মিন্স হচ্ছে ডিস্টিংক্ট শেপ, যেটা আমরা বলতেছিলাম শেপলেস, হ্যাভিং নো ডিফাইন্ড ফর্ম। ঠিক আছে। Anachronism means হচ্ছে locating something at a time when it couldn't be existed, it couldn't have existed. So anachronism যেটা আমরা বলতেছিলাম যে যেটা কি something out of place, যেটা in time এই সময়ের সাথে সেটা কি হয়ে গেছে, এই সময়ের সাথে সঙ্গতিপূর্ণ না, সেটাকে আমরা বলতেছি anachronism. Analogy means হচ্ছে
similarity. So drawing a comparison in order to show a similarity. So this is the word of meaning. So meaning এর word হচ্ছে, so this is the word meaning. So আমরা meaning গুলা দেখলাম, আমরা মোটামুটি শিখলাম। So আমরা এবার যেটা করতে পারি, নাম দিতে পারি word smart 08, যেহেতু এটা 8 নাম্বারই। সো স্টার্ট, আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো ডান। সো আমরা এবার প্র্যাকটিস স্টার্ট করি। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং would be best described as amorous? সো amorous means কি, amorous means হচ্ছে in a couple in love, couple in love আমরা একটু আগে পড়েছিলাম, so relating to the love of feeling love, this is amorous. So okay, done. Okay, এখানে বলছে if you are shot with a mythological arrow by Cupid, the Greek god of love, you may find yourself feeling amorous. ঠিক আছে, so this is the love of feeling something amorous. Okay, এরপর হচ্ছে anachronism, relating to the মানে something out of place in time, this is anachronism. So আমরা একটু খুঁজি anachronism কি কি বলছে, making up a cruel rumor about a classmate, probably not. আচ্ছা, আমরা সবগুলো একটু পড়ি, তারপরে এটা মেক সেন্স করব। adding too many topping কি বলছে, adding too many toppings to your frozen yogurt. আচ্ছা, printing a portrait of Abraham Lincoln wearing sneakers, আচ্ছা, falling asleep when a guest lecture comes to your school. আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, দেখো এটা খুবই একটু ডিফিকাল্ট, কারণ আমাকে ওই অ্যানাক্রোনিজম যেই মিনিংটা, তার সাথে এর একটা সেন্স ডেভেলপ করা লাগবে, যে কোন মিনিংটা অ্যানাক্রোনিজমের সাথে যায়। সরাসরি কোনো ওয়ার্ড মিনিং এখানে দেওয়া নাই, তো এই জন্য আমাকে একটু বুঝে বুঝে এটা অ্যান্সার করা লাগবে। সো আমরা যদি এরকম বলি যে প্রিন্টিং আ পোর্ট্রেট, আমরা একটা পোর্ট্রেটকে প্রিন্টিং করতেছি অফ আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের ওয়ারিং স্নেকার্স। সো স্নেকার্স পরে এতে একটা, যদি পোর্ট্রেট আব্রাহাম লিঙ্কনের প্রিন্টিং করি, সেটা কি ম্যাচ করতেছে, সেটা কি খাপ খায়? সো আমার কাছে এই অ্যান্সারটা অনেকটা মানে সিমিলার মনে হয়। অ্যানাক্রোনিজম মানে কি, সামথিং আউট অফ প্লেস, যেটা কি ইন টাইম, এই সময়ের মধ্যে যেটা কি ম্যাচ করতেছে না, খাপ খাইতেছে না। তারপর আমরা উপরের আরো দুই একটা দেখি, অ্যাডিং 2 মিনিট, আচ্ছা এটা হবে না। মেকিং আপ আ ক্রুয়েল রিমার অ্যাবাউট, আচ্ছা এটা হবে না। সো আমার কাছে এইটাই মানে যথোপযুক্ত মনে হচ্ছে। তারপর আমরা দেখি কি অ্যান্সার দিচ্ছে। ইয়েস, দ্যাটস ট্রু। সো আমরা যেটা বলতেছিলাম যে অ্যানাক্রোনিজম মানে হচ্ছে যেটা সময়ের অসঙ্গতি, সেটার সাথে ম্যাচ করতেছে না। সো আব্রাহাম লিঙ্কনকে আমি এমন একটা কিছু পড়াই দিলাম, যেটা পড়ায় আমি একটা পোর্ট্রেট ক্রিয়েট করলাম, যেটা অ্যাকচুয়ালি আব্রাহাম লিঙ্কনের সাথে যায় না। সো দিস ইজ অ্যানাক্রোনিজম। ঠিক আছে, সো আমাদের এই ধরনের সেন্স ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারিতে, কারণ সরাসরি ভোকাবুলারি ওই ওয়ার্ড রিলেটেড অর্থই যে আমি পাবো এরকম না, আমাকে সেন্সটা ডেভেলপ করতে হবে, যেটার সাথে এটা কোনটা ম্যাচ করে। তো অ্যামরফাস মিন্স হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম, অ্যামরফাস মিন্স হচ্ছে শেপলেস, রাইট? সো অ্যামরফাস মিন্স যদি শেপলেস হয়, সো আমরা দেখি আনবিলিভেবল, আনফর্মড, এটা আমরা আনফর্ম দিয়ে দিচ্ছি কারণ এটা বোঝাই দিতেছে যে জিনিসটা ফর্ম না, সেটাই অ্যামরফাস। ওকে, তো তারপরেরটাতে আমরা যাই, অ্যানালজি মানে হচ্ছে সিমিলারিটি, অর্থাৎ সিমিলার। সো এইখানে আমাকে একটু বুঝতে হবে, কারণ সরাসরি ওয়ার্ডটা দেওয়া নাই, সো আমাকে বের করে নিতে হবে। An interface based on agreement between things, okay, a mental impression retained and recalled from the past, okay, an approximate calculation of quantity or degree or worth, an ability that has been acquired by training. সো এইটাও একটু আমাকে বুঝে, আমরা সবাই কিন্তু অ্যানালজি ওয়ার্ডটা জানি, সিমিলারিটি, তাই না? বাট এখানে যে অপশন গুলা দিছে, দিস ইজ এটা একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, কারণ আমাকে এটা পড়ে বুঝতে হবে কোন মিনিংটা অ্যাকচুয়ালি অ্যানালজির সাথে খাপ খাচ্ছে। দিস ইজ ইম্পর্টেন্ট। সো দেখো, অ্যান ইন্টারফেস বেসড অন এগ্রিমেন্ট বিটুইন থিংস। সো বিটুইন থিংস, আচ্ছা, আ মেন্টাল ইমপ্রেশন রিটেইন অ্যান্ড রিকল ফ্রম দ্য পাস্ট, হবে না। অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন অফ কোয়ান্টিটি অর ডিগ্রি অর ওর্থ, কেমন যেন ব্যাকআপ মনে হচ্ছে। an ability that has been acquired by training, এটা অ্যানালজি কেন কিভাবে হয়? সো আমার কাছে প্রথমটা কিছুটা সিমিলার মনে হচ্ছে, যেমন আমরা একটু বুঝি, an interface based on the argument between things, একটা ইন্টারফেস যেটা একটা আর্গুমেন্টের উপরে বেস করে কি হচ্ছে, মানে ওই দুই বিটুইন থিংস, ওই জিনিসগুলোর মাঝখানে একটা আর্গুমেন্টের উপরে বেস করে, সেটা হচ্ছে একটা ইন্টারফেস, সেটাকে আমরা অ্যানালজি বলতেছি, সিমিলারিটি। সো এইটা কিছুটা ম্যাচ করে, আমরা দেই, তারপরও আমি শিওর অ্যাবাউট দ্যাট, বাট আমরা তারপর দিচ্ছি। ইয়েস, দ্যাটস ট্রু, ম্যাচ করছে।
কেন ম্যাচ করছে? কারণ আমরা বুঝে বুঝে অ্যান্সারটা করার ট্রাই করলাম, যে অ্যানালজি মানে হচ্ছে সিমিলারিটি। সো এইখানে আমাকে এই সিমিলারিটির ব্যাপারটা কিভাবে গেস করতে হইতেছে সেটা আমি বোঝার চেষ্টা করলাম। কিভাবে? যে একটা ইন্টারফেস বেসড অন দ্য আর্গুমেন্ট বিটুইন থিংস। তো আমরা একটা আর্গুমেন্টের মাধ্যমে, যদি কোনো জিনিসের মধ্যে আর্গুমেন্টের মাধ্যমে একটা ইন্টারফেস পাচ্ছি, তার মানে অবশ্যই ওই আর্গুমেন্টের মধ্যে ওই জিনিসগুলোই আসছে যেটা সবার মধ্যে কি সিমিলার ছিল। সেই সিমিলারটা কি একটা ইন্টারফেস বা একটা ব্যাপার আর্গুমেন্টের শেষে আমরা যেটা পাইছি আর কি। তার মানে সেটাই আমার অ্যানালজি হইতে পারে আর কি, বা হবে। তারপরেরটাতে যদি যাই, অ্যামোরাল। অ্যামোরাল মিন্স হচ্ছে, আমরা অ্যামোরাল মিন্স কি পড়েছিলাম? অ্যামোরাল মিন্স পড়েছিলাম আমরা ল্যাকিং কি রাইট এন্ড ল্যাকিং রাইটস এন্ড রং, মানে রাইট এন্ড রং। সো মানে সঠিকটা করা হচ্ছে আমার যেই প্রবলেম। সো আমরা এখানে স্পন্টেনিয়াস হবে না, এনথুসিয়াস্টিক হবে না, অ্যাপ্রেন্সিভ হবে না। সো আনপ্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল মানে নীতি, যেটা আনপ্রিন্সিপাল সেটাই অ্যামোরাল। ওকে, তারপরে যাই রেডোলেন্ট। আচ্ছা, এইটা আমরা দেই নেই, বাট এটা ওরা দিয়ে দিছে। সো আমরা এইটা আমরা দেখি। ইনোকাস, আচ্ছা, অথরিটেরিয়ান, রেট্রোগ্রেড, অ্যারোমেটিক। আচ্ছা, রেডোলেন্ট মিন্স হচ্ছে আমরা অ্যারোমেটিক তো হবে না, রেট্রোগ্রেড, আচ্ছা অথরিটেরিয়ান হবে না, আচ্ছা ইনোকাস, আচ্ছা মেবি এনোকাস হইতে পারে না। আচ্ছা, আমরা শিওর অ্যাবাউট দ্যাট এটা রেডোলেন্টটা কি হবে, বাট তারপর আমি একটা অ্যান্সার করতেছি, পরে আমরা দেখবো এটা কি হয়। ঠিক আছে, আচ্ছা হয় নাই, তাহলে অ্যারোমেটিক, অ্যারোমেটিক। তো আমি এই দুটার মধ্যে কনফিউশন ছিল। তার মানে রেডোলেন্ট, আমি কেন অ্যারোমেটিক আর এনোকেস এই দুইটার মধ্যে কনফিউশন ছিল, বাট আমি এনোকেস নিয়েছিলাম, বাট অ্যারোমেটিকও নিতে পারতাম। এখন প্রশ্ন হচ্ছে যে আহ রেডোলেন্টের মানে আমি আসলে যেটা জানতাম সেটা ট্রু কিনা সেটা দেখি আর কি। When something is redolent of something, it makes you think of that thing by making a pretty strong impression on you. মানে আমি যেটা জানতাম রেডোলেন্ট মানে উজ্জ্বল, গুড ইমপ্রেশন, ঠিক আছে। তো অ্যারোমেটিক, অ্যারোমেটিক ইটস মেক সেন্স। অ্যারোমেটিকও কি করে আমাকে অনেক বেশি আমরা অ্যারোমা হই আর কি, সেগুলাকে অনেক বেশি সুগন্ধিময় করে, উজ্জ্বল করে অ্যারোমেটিক। দ্যাটস ওয়াই রেডুলেন্ট ইট মেক সেন্স টু অ্যারোমেটিক। সো আমরা সহজেই বলতে পারি রেডুলেন্ট মিন্স হচ্ছে অ্যারোমেটিক। সো তারপরে বলছে হি হ্যাড আ সিফটি আই রেডুলেন্ট অফ ইয়ার্স অফ লাইং এন্ড পেটি ক্রাইম। এটা খুব সম্ভবত আগের ক্লাসও ছিল, আমরা আগের ক্লাসও দেখেছিলাম। ওকে, রেডুলেন্ট। ওকে, এইটা কি হইতে পারে? These may seem less strange if I give the purport of the dialogue interrupted some time back. Source, acha. In this sentence, purport means. Okay, in this sentence, purport means what? What? এখানে কি আছে দেখি আমরা, হিস্ট্রি, ক্রিটিসিজম, জিস্ট, আইডিওলজি। সো আমরা এখানে সবগুলোর অর্থই জানি। হিস্ট্রি মানে ইতিহাস, ক্রিটিসিজম মানে হচ্ছে ক্রিটিসিজম করা আর কি, আর জিস্ট মানে হচ্ছে সারমর্ম, আইডিওলজি মানে হচ্ছে প্রথা। সো এখানে আমরা যদি ওয়ার্ডটা পড়ি, পরে আমরা এর মিনিংটা পাই কিনা, বুঝি কিনা দেখি। এখানে বলছে দিস মে সিম লেস স্ট্রেঞ্জ, সেটা মনে হচ্ছে খুবই কম গুরুত্বপূর্ণ, ইফ আই গিভ দ্য ড্যাশ ডায়ালগ, ইফ আই গিভ দ্য পারপোর্ট অফ দ্য ডায়ালগ ইন্টারপ্রেট সাম টাইম ব্যাক। তার মানে এটা জিস্ট হওয়ার সম্ভাবনা আছে যদি আমি ডায়লগটার সারমর্ম দেই, ইন্টারপ্টেড সাম টাইম ব্যাক, কিছু সময়ের পূর্বে, আহ, কিছু সময় পূর্বে যদি ডায়লগটার সারমর্ম দেই, তাহলে হয়তো বা এটা কম গুরুত্বপূর্ণ আহ, হবে, এরকম কিছু একটা বুঝাইতেছে আর কি। যে দিস মে সিম লেস স্ট্রেঞ্জ, এটা হয়তো বা কম গুরুত্বপূর্ণ, বা স্ট্রেঞ্জ মানে অবাক করবে, যদি আমি প্রথমেই ডায়লগটার জিস্টটা বা অর্থাৎ সারমর্মটা কি করি, কিছু সময় আহ, মানে স্ট্রেঞ্জ ইফ আই গিভ দ্য পারপোর্ট অফ দ্য ডায়লগ ইন্টারপ্রেট সাম টাইম ব্যাক, মানে মানে কিছু সময় পরে যদি আমি এই জিনিসটা দেই। সো দ্য পারপোর্ট মিন্স আমার কাছে জেস্ট মনে হচ্ছে, ইটস জাস্ট। ওকে, ডান। সো আমি পারপোর্টের মিনিংটা জানতাম না, বাট আমি কিভাবে সেটা বের করলাম, আমি জাস্ট পুরো সেন্টেন্সটা পড়ে তার মিনিংটা বোঝার চেষ্টা করলাম, যে পারপোর্টের মিনিং এখানে কি হইতে পারে। কারণ এখানে জিস্টই হইতে পারে, জিস্ট মানে আমি জানি সারমর্ম বা সংক্ষিপ্ত কিছু একটা, বা ওই পুরো ঘটনার একটা ছোট একটা ডায়ালগ, যেটা দ্বারা আমি পুরো ঘটনাটাকে মিন করতেছি। দ্যাটস আমি সেইটাকে মিন করে ফেলাম। তো পারপোর্ট মিন্স জাস্ট। ওকে, এরপরে বলছে সারেকটেটাস। ওকে, বলছে এটা আমরা যেটা করবো, আগে পড়বো, পরে বোঝার চেষ্টা করব, তারপর দেখ আগে ওয়ার্ড গুলা দেখি। ক্রিটিক্যাল মানে হচ্ছে একটু জটিল, ক্রিটিক্যাল। ফার্টিক মানে উর্বর, হার্টি, অ্যান্ড ফেস্টিডাস, ফাস্টিডিয়াস, ফাস্টিডাস, ফাস্টি
ফ্যাস্টিডাস। ওকে, সো আমরা দেখি পড়ি এখানে কি বলছে। জয়সি কুড অনলি হোপ নাথিং হ্যাড বিন হার্ড ইন দ্য করিডোর। জয়সি could only hope nothing had been heard in the corridor, but her first surreptitious glance was not consolatory. Surreptitious glance, acha, acha. Joycey could only hope nothing had been heard in the corridor. Joycey could only hope, acha, nothing had been heard in the corridor, but her first surreptitious glance. ওকে, ওয়াজ নট কনসিডারেড। আচ্ছা, আমার কাছে এটা মনে হচ্ছে সাইফিটাস মিন্স হচ্ছে ফ্যাস্টিটাস, সাইফিটাস কিছুটা মানে পার্টি। আচ্ছা, হয় নাই তাই তো, তাহলে এটা ফার্টিভ। ওকে, ফার্টিভ। আচ্ছা, কেন ফার্টিভ? ফার্টিভ মানে উর্বর, তার মানে সাইফিটাস মিন্স উর্বর। এখানে বলছে when someone behaves in a surreptitious way, they are being secretive। এখানে উর্বর মিন করতেছে না, একটু একটু মানে, সরি, এটা ফার্টিভ। হ্যাঁ, ফার্টিভ। So they are doing something that they don't want to be seen doing। অর্থাৎ এখানে ফার্টিভ মানে হচ্ছে উর্বর না লুকায়িত মনে হবে, লুকায়িত। ফার্টিভ মানে হচ্ছে লুকায়িত, সারিটিটাস, ক্ল্যান্ডেস্টাইন, যেগুলো আমরা বলি হচ্ছে লুকায়িত আর কি। সো when someone behaves in a surreptitious way, so they are being secretive। যারা কি করবে সেটাকে লুকায়িত রাখবে। আর ফিউটাইল মানে ব্যর্থ, ফার্টিভ মানে হচ্ছে সারেপ্টিটাস মানে লুকায়িত। আচ্ছা, আচ্ছা, ওকে। তার মানে আমরা এটা বুঝলাম, এটা মানে কি, when someone behaves in a surreptitious way, they are being secretive, they are doing something that they don't want to be seen doing। তার মানে এটা যারা কোনো কিছুকে লুকায়িত রাখতে চায় সেটাকে আমরা বলবো সার্পিটাস। দিস ইজ আ পার্ট। এটা আরেকবার আসবে কারণ আমরা একবার ভুল করছি, সো সারফিট। ওকে, আচ্ছা, এটাও আমরা দেখি না। স্ট্যান্ডার্ড ফ্ল্যাট সিলিকন সোলার মডিউল প্রাইস হ্যাভ plummeted in 2021 thanks to a surfeit of worldwide factory. Thanks to a surfeit of worldwide factory capacity, weak economic conditions, and declining government subsidies. আচ্ছা, in this sentence surfeit means হচ্ছে আমরা এটাও surfeit, discount, surfeit, আচ্ছা, durability এবং glut। আচ্ছা, আমি যেটা সারফিটের মানে খুব সম্ভবত, আচ্ছা সারফিটের মানে একটু দেখে আসি। সারফিট, সারফিট মিন্স হচ্ছে সিমিলার না অপোজিট। আচ্ছা, সারফিট এক্সেসিভ অ্যামাউন্ট অফ সামথিং, সারফিট এক্সেসিভ। আচ্ছা, সারফিট অফ ফুড ড্রিঙ্ক। সো যদি সারফিট মানে এক্সেসিভ হয় তাহলে এখানে কি হইতে পারে? ডিউরেবিলিটি, ডিসকাউন্ট, রেয়ারিটি হবে না, গ্লাট। আমি চিন্তা করছিলাম। ওকে, দিস ওয়ান ইজ গ্লাট। ওকে, so Steve baked a surfeit of jam tarts. Steve ate surfeit of jam tarts। আচ্ছা, মানে সারফিট মানে হচ্ছে এক্সেসিভ, অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। সো যেটার অ্যান্সার আমরা পেয়েছি গ্লাড। ওকে, এরপরে যদি আমরা যাই, এর পরেরটা আমরা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু জিনিস আমাদের এখানে কিছু দেওয়া আছে, সেটা আমরা ম্যাচ করব। আচ্ছা, আমরা বুঝলাম না, আমরা এই ওয়ার্ড গুলা দিইনি, আমরা মাত্র 5টা ওয়ার্ড দিছি, বাট ও গ্রাজুয়ালি অনেকগুলো নিউ ওয়ার্ড আমাদেরকে রেফার করতেছে। Okay, while gratefully accepting the generous praises of our friends, the generous praises of our friends, we must briefly reply to some dash by our critics। Okay, so while gratefully accepting the generous praises of our friends, যখন আমরা কি আমাদের বন্ধুদের মানে কাইন্ড গুলো আমরা একসেপ্ট করব, we must briefly reply, আমাদের অবশ্যই কি করতে হবে, সংক্ষেপে রিপ্লাই দিতে হবে, to some dash by our critics, to some, আচ্ছা ডমিসাইলস হবে না, অ্যামেনিটিস। আচ্ছা, this is, আচ্ছা অ্যামেনিটিস হয় না। আচ্ছা, এটা পারতেছি না, এটা কি হবে, আমরা কি ধরনের, আমি এটার একটা ওয়ার্ড আমি জানি না। সো আমরা এটা দেখি কি স্ট্রিকচার বলতেছে। আচ্ছা, দেখি এটার মানেটা কি। স্ট্রিকচার ইজ a nasty criticism। আচ্ছা, while the other is a sharp contraction of a tube or canal in the body।
Either meaning can mean great pain to the person experiencing the stricture. So stricture মানে হচ্ছে nasty criticism. Stricture is a nasty criticism. So while gratefully accepting the generous praises of our friends, we must briefly reply to some strictures by our critics. So কি বলছে স্ট্রাকচার মানে হচ্ছে ন্যাস্টি ক্রিটিসিজম। সো আমাদের অবশ্যই কি করতে হবে, রিপ্লাই দিতে হবে কাদেরকে, আমাদের যারা ই করে কি বলে ক্রিটিক্স, মানে আমাদের স্ট্রিকচার্স বাই আওয়ার ক্রিটিক্স, যারা আমাদের নিয়ে যেসব ক্রিটিক্সরা আমাদের কি করে ক্রিটিসিজম করে, তাদেরকে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা রিপ্লাই দিতে হবে, এই কথাই বলছে। সো দিস ইজ আ স্ট্রিকচার। So while gratefully accepting the generous praises of our friends, we must briefly reply to some strictures by our critics. So stricture মানে হচ্ছে nasty criticism. তো এইখানে আমরা প্রায় 3টা পারি নাই, আর বাকি সবগুলো আমরা এখানে পারছি। সো এই 3টাই হচ্ছে আমাদের প্রবলেম হয়েছে। আমরা পরবর্তী গুলাতে আবার দেখি, পরবর্তী ধাপে যাই। অ্যানালজি মানে হচ্ছে আমরা অলরেডি সিমিলারিটি, ড্রয়িং কম্পারিজন ইন অর্ডার টু শো সিমিলারিটি, অ্যানালজি এটা আমরা জানি, অলরেডি পড়ে আসছে এটা আমরা। অ্যামোরাস মিন্স হচ্ছে অ্যামোরাস মিন্স হচ্ছে শেপলেস। অ্যামোরাস না, শেপলেস না, অ্যামোরাস মিন্স হচ্ছে কি, অ্যামোরাস মিন্স হচ্ছে ফিলিং লাভ আর রিলেটিং টু দ্য লাভ, তাই না? সো আর অ্যামোরফাস মানে হচ্ছে শেপলেস। সো আমরা এখানে রিলেটিং টু দ্য লাভ কোথায় পাচ্ছি? ক্ল্যান্ডেস্টাইন মানে লুকায়িত, বাদ প্যাশনেট ইরেসপন্সিবল, বাদ এক্সাম্পলারি। সো এখানে প্যাশনেট হইতে পারে, ওকে প্যাশনেট। সো রিলেটিং টু দ্য লাভ মানে বুঝতেছি, প্যাশনেট মানে একটু আবেগ। অ্যানাক্রোনিজম মিন্স হচ্ছে আমরা জানি, কি জানি, আহ an aircraft that belongs to another time. This is an aircraft that deviates from a norm or standards. আচ্ছা, এইখানে আমাদের একটু বুঝে অ্যান্সার করা লাগবে, কারণ এইখানে একটু ঝামেলা আছে, মানে মিনিংটা খুব সিমিলার টাইপের মনে হচ্ছে, বাট বুঝে অ্যান্সার করা লাগবে। সিম্বলিক অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্টস ফ্যামিলি, গ্রুপ অর ন্যাশন, বা এয়ারক্রাফট দ্যাট ডেভিয়েটস ফ্রম নর্ম অর স্ট্যান্ডার্ড, একটা এয়ারক্রাফট যেটা কি স্ট্যান্ডার্ড বা প্রথা থেকে কি হয়েছে, বিচ্যুত হয়েছে, এটাও কেমনটা, আচ্ছা এটা আমরা দেখতেছি পরে। আর ডিজাইন দ্যাট কনসিস্ট অফ রিক্রুটিং শেপস অর কালার, বাদ an aircraft that belongs to another time. সো একটা এয়ারক্রাফট যেটা অন্য সময়কে বিলংস করে, তার মানে সেটা এই সময়ের সাথে খাপ খাচ্ছে না, তার মানে আমরা এই লাস্টেরটাই অ্যানাক্রোনিজমকে নিতে পারি। ওকে, ডান, এটা আমাদের হয়েছে। তারপরেরটাতে যদি আমরা যাই, অ্যামোরাল। অ্যামোরাল মিন্স হচ্ছে ল্যাকিং, নট কি বলছে, নট সাসেপ্টেবল, সাসেপ্টেবল টু জাজমেন্টস অফ রাইট এন্ড রং। সো এইটাই, আচ্ছা পরে আমরা দেখি, হ্যাঁ এটাই ঠিক আছে। তারপরেরটাতে আমরা যাই, অ্যামরফাস মানে হচ্ছে শেপলেস, কোথায় আছে এটা, আনস্ট্রাকচার্ড। তারপরে আমরা দেখি এখন আমাদের একটু ইগুলা করা লাগবে, আমরা যে ওয়ার্ড গুলা পড়ছি তার স্পেলিংটা দেখা লাগবে। হোয়েন ইউ ড্র অ্যান্ড ড্যাশ বিটুইন টু থিংস, ইউ কম্পেয়ার দেম ফর দ্য পারপোজ অফ এক্সপ্লেনেশন, ঠিক আছে? দ্য মুভি ক্যারেক্টার ফরেস্ট গাম মেড এ সিলি ড্যাশ ফেমাস, লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট। তার মানে তোমরা যারা ফরেস্ট গাম দেখছো তারা জানো মেড এ সিলি ড্যাশ ফেমাস। ও হোয়েন ইউ ড্র অ্যান্ড ড্যাশ বিটুইন টু থিংস, দুইটা জিনিসের মধ্যে যখন তুমি কি করো, আর ড্র করো, আচ্ছা হোয়েন ইউ মানে ড্র না, মানে দুইটা জিনিসের মধ্যে যখন ইউ কম্পেয়ার দেম, এইটাকে খুব সম্ভবত আমরা বসাইতে পারি হচ্ছে লাইক, আমরা কি অ্যানাক্রোনিজম তো হবে না, অ্যামরফাস মানে যে শেপলেস, শেপলেস কি দুইটা আচ্ছা এটাও হবে না। আচ্ছা, অ্যামোরাল মানে হচ্ছে রিডিং টু দ্য রাইট রংস, ওকে। আর অ্যামোরাল মানে হচ্ছে আচ্ছা অ্যামরফাস মানে হচ্ছে ফিলিং লাভ, হচ্ছে না। আমরা এটা কি দিতে পারি, when you draw and when you draw and dash between two things, you compare them for purpose of explanation. আচ্ছা এটাকে আমরা দিতে পারি হচ্ছে তোমার অ্যামোরাল,
আচ্ছা, হয়নি। আমার পাস। আচ্ছা, আমরা কি স্পেলিং ভুল করতেছি? আচ্ছা, আমরা আছে এমো আর ইউএস। আচ্ছা, এটা কি বলছো? when you draw and dash between two things you compare them for the purpose of explanation. The movie character Forrest Gump made a silly dash famous. আচ্ছা, এটা কি হতে পারে? আচ্ছা, আমরা একটু চিন্তা করি কি হতে পারে। আচ্ছা, এটা জিনিসটা একদম সোজা ছিল। এমন দুইটা জিনিসের মধ্যে যখন কি হয়, আর্গুমেন্টটা আমরা কি করি, তার মানে এটা অ্যানালজি হইতে পারে। এ এন এ এল ও জি অ্যানালজি এইবার হবে। রাইট। মানে ওই যে আর্গুমেন্টেটিভ দুইটা জিনিসের মধ্যে সেটা হচ্ছে অ্যানালজি, যে অ্যানালজি ফেমাস, সিলি অ্যানালজি ফেমাস। ওকে, তো আমরা ফাইনালি এটা বের করলাম। তারপরে দেখি অ্যান্ড ড্যাশ পারসন ইজ পারসন হু হ্যাজ স্ট্রং ফিলিং অফ লাভ। এইটা কি হবে? এটা হবে অ্যামোরাস, AMOROUS, অ্যামোরাস। তাই তো? ওকে, তারপরেরটাতে আমরা যাই। পরেরটা হচ্ছে অ্যান ড্যাশ ইজ সামথিং দ্যাট ডাজন্ট ফিটস ইটস টাইম পিরিয়ড, তার মানে অ্যানাক্রোনিজম। অ্যানা, CHORONISM, অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম, ঠিক আছে। আরে, ANOCH, আচ্ছা, CHO অ্যানাক্রো, ANOCH অ্যানাক্রো। আচ্ছা আচ্ছা, সরি, একটা ও দিয়ে দিয়েছি, অ্যানাক্রো, CHRONISM, অ্যানাক্রোনিজম। ওকে, আমরা এটা কেন ভুল করলাম? ওকে, when a person is the dash they couldn't care less of something is right and wrong, তার মানে moral। তারপরেরটাতে আমরা দেখি কি বলছে। in a scientific sense the dash means lacking a crystal structure, something without solid form in broader sense in order describe, তার মানে এটা হচ্ছে কি বলে, অ্যামরফাস। অ্যামরফাস শেপলেস, MORPHOUS, MORPHOUS, অ্যামরফাস। তারপরে আমরা যাই। আচ্ছা, এই রাউন্ডে আমরা দুইটা ভুল করছি আর কি, একটা অ্যানালজি আছে, অ্যানাক্রোনিজম। ওকে, আমরা পরে যাইতে থাকি। সো প্রথমটাই আমাদের অ্যানালজিটা আসছে, স্বাভাবিক, কারণ এটা আমরা আগের বার ভুল করছিলাম। ওকে, তারপরেরটাতে যাই। এরপরে আমাদের অ্যামোরাস আসছে। অ্যামোরাস মানে কি আমরা জানি, রিলেটিং টু দ্য লাভ, ফিলিং, রোমান্স। ওকে, তারপরেরটা আমাদের মাস্টার ওয়ার্ড স্টিং উইথ এ। ওকে, এরপরে আমাদের আসছে কি, অ্যানাক্রোনিজম, যেটা আমরা ভুল করছিলাম, ANOCHRONISM, অ্যানাক্রোনিজম, CHRONISM, অ্যানাক্রোনিজম। ওকে, তারপরে আচ্ছা, আমাদের প্র্যাকটিস ডান। আমরা 89% সঠিক অ্যান্সার করছি, 11% আমাদের ভুল হয়েছে আর কি আজকের এই গেমে বা ভোকাবুলারি গেমে। তার মানে 89% আমাদের কারেক্ট, 11% আমাদের রং, ভুল। সো দিস ইজ অল অ্যাবাউট, আজকে আমাদের এই গেমটা শেষ হইলো। সো যেটা হচ্ছে, আমরা এই ডেইলি 5টা করে ভোকাবুলারি, ওরা আমরা 5টা দেই, সাথে ওরা হয়তো বা আরো 4-5টা অ্যাড করে দেয়, যাতে আমরা একটু বেশি শিখতে পারি। ওই 4-5টা আমরা না জানলেও কিছুটা প্র্যাকটিস করলে বুঝতে পারি কি। দেখো, এই যে আমরা ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করতেছি, দিস ইজ দ্য, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিস টু ডেভেলপ ইউর ভোকাবুলারি সেন্স। কারণ ইংরেজি ওয়ার্ডের, এমনকি ইভেন কি বাংলা ওয়ার্ডেরও, এক একটা ওয়ার্ডের ক্ষেত্রে এক এক সময় এক এক ভাবে ব্যবহৃত হয়। তো আমাকে শুধু ওয়ার্ডের এক্সাক্ট মিনিংটা জানলে আমি অনেক সময় কি করতে পারবো না, পরীক্ষায় ভোকাবুলারির অ্যান্সার বের করতে পারবো না। কারণ অনেক ভোকাবুলারি শুধু এক্সাক্ট ওই অ্যান্সারই থাকে না, একটু ঘুরায় পেঁচে, একটু সেন্স দিয়ে, একটু ভিন্ন ভাবেও থাকতে পারে। তার মানে এই vocabulary.com থেকে যদি আমি যত প্র্যাকটিস করব ডেইলি বেসিস, আমার ভোকাবুলারি সেন্স তত ডেভেলপ হবে। এবং এখানে খুবই উচ্চমানের ভোকাবুলারি এবং সেন্টেন্স গুলা মেক থাকে, যা তোমাকে অনেক অনেক বেশি ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। এইভাবে সারাদিন মুখস্থ না করে ডেইলি বেসিস এইভাবে 5টা 6টা করে প্র্যাকটিস করলে ইউ মে প্রবাবলি
প্রবাবলি তুমি অনেক বেশি অ্যাডভান্সড হবে ভোকাবুলারিতে। সো আজকে আমাদের কুইজ 8 শেষ, পরের দিন আমরা কুইজ 9 শুরু করব। সো তার আগে বলতেছি, আমি শামীম ফ্রম সুভাষ এডু। তোমরা যেটা করবা, সুভাষ এডুর সাথে কানেক্টেড থাকবা, সুভাষ এডু গ্রুপ পেজ সব জায়গায় কানেক্টেড থাকবা, সেই সাথে সুভাষ এডুর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।